আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আপনারা জানেন আমি এখানে ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি ব্রাঞ্চে কনসালটেন্ট রিফ্র্যাক্টিভ এবং অ্যান্টিরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি। এবং আমার সোশ্যাল মিডিয়া পেজ বা আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি বাংলাদেশে ক্যারাটোকোনাস নিয়ে কাজ করি, অনেক কাজ করার চেষ্টা করছি আপনাদের দোয়ায়। এবং ক্যারাটোকোনাসের ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র কাজ না, রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কারণ ক্যারাটোকোনাস রোগটা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলে যে কথাটা থাকে সেটার জন্য আমাদের দেশে বাংলাদেশে ক্যারাটোকোনাসের ডায়াগনোসিস হওয়াটা কিন্তু একটু লেটে হয়েছে। লাইক ক্যারাটোকোনাস নিয়ে যে সচেতনতা বা ক্যারাটোকোনাস নিয়ে ডায়াগনোসিসের যে ব্যাপারটা, এটা কিন্তু 2018-19 সাল থেকেই আমাদের বাংলাদেশে অনেক বেশি এসেছে। এর আগে যেটা দেখা যেত যে অনেক রোগীর ক্যারাটোকোনাস আছে, রোগীও জানতেন না তার ক্যারাটোকোনাস আছে। আমাদের টেকনোলজির কারণে ডাক্তারদের পক্ষেও ধরা সম্ভব ছিল না যে এই রোগীর ক্যারাটোকোনাস হয়েছে। তাহলে কি হতো, রোগী বারে বারে চশমা চেঞ্জ করতেন, চশমা দিয়ে তিনি হ্যাপি হতেন না, এভাবেই চলে আসছিল। যাই হোক, যেহেতু ক্যারাটোকোনাস নিয়ে সচেতনতা বেড়েছে, স্বভাবতই এটা নিয়ে প্রশ্নও বেড়েছে। তো একটি খুব কমন প্রশ্ন আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে পাই, সেটা হচ্ছে যে স্যার আমার অ্যাস্টিগমেটিজম রয়েছে, আমার ক্যারাটোকোনাস হয়েছে কিনা এবং আমার এই ক্যারাটোকোনাসের জন্য আমি কি করব। আর প্রথমে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেই, সেটা হচ্ছে সব অ্যাস্টিগমেটিজমই কিন্তু ক্যারাটোকোনাস নয়। ক্যারাটোকোনাস হওয়ার জন্য একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে মায়োপিক অ্যাস্টিগমেটিজম। মায়োপিক অ্যাস্টিগমেটিজম মানে আমি মাইনাস পাওয়ারের চশমা পরি, আমি কথাটা ভালো মতো আপনারা শুনেন, আমি মাইনাস পাওয়ারের চশমা পরি, সাথে আমার সিলিন্ডার পাওয়ার রয়েছে। সিলিন্ডার পাওয়ার মানে আমাদের এই যে চোখের কালো মণি রয়েছে, সেই কালো মণির একটি পাওয়ার রয়েছে। তাহলে সেই রোগীর ক্যারাটোকোনাস হতে পারে, কিন্তু সব রোগীর কিন্তু ক্যারাটোকোনাস হয় না। এই যে অ্যাস্টিগমেটিজম বা কালো মণির পাওয়ারের কথা বললাম, এটি অ্যাস্টিগমেটিজমের কতগুলো টাইপ রয়েছে, এগুলো মেডিকেল টার্ম, এটা নিয়ে আমি কথা বলছি না। আমি যেটা কথা বলতে চাচ্ছি যে রেগুলার এবং ইরেগুলার, এই দুটো শব্দ মনে রাখলে আপনারা পরবর্তীতে যখন ডাক্তারের কাছে যাবেন বা আমার কাছে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন। রেগুলার অ্যাস্টিগমেটিজম যাদের রয়েছে তাদের কিন্তু ক্যারাটোকোনাস হওয়ার সম্ভাবনাটা কম। ইরেগুলার অ্যাস্টিগমেটিজম যাদের রয়েছে তাদেরই ক্যারাটোকোনাস হওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনাদের যে প্রশ্ন করেন যে আমার অ্যাস্টিগমেটিজম রয়েছে, আমার ক্যারাটোকোনাস হয়েছে কিনা, এটা কিন্তু আমি বলছি যে সব অ্যাস্টিগমেটিজম ক্যারাটোকোনাস করে না। তো সেক্ষেত্রে আপনার অ্যাস্টিগমেটিজম থাকলেই যে আপনার ক্যারাটোকোনাস হবে সেটি কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। আর আমি প্রথমে বলেছি সেটা হচ্ছে যে এই ক্যারাটোকোনাসটা ধরার জন্য বা ডায়াগনোসিস করার জন্য আর্লি স্টেজে বর্তমানে কিন্তু বাংলাদেশে সেই মেশিনটা রয়েছে। এই মেশিনটার নাম হচ্ছে পেন্টাক্যাম। এই ইনভেস্টিগেশনটা আমরা পেন্টাক্যাম বলি। এই পেন্টাক্যাম ইনভেস্টিগেশনের মাধ্যমেই কিন্তু বের করা যায় যে আপনার ক্যারাটোকোনাস হয়েছে কি নেই। এমনও দেখা যেতে পারে যে অনেক রোগীর শুধু অ্যাস্টিগমেটিজম রয়েছে, তার ক্যারাটোকোনাস নেই। আবার কিছু রোগীর অ্যাস্টিগমেটিজম রয়েছে, মায়োপিক অ্যাস্টিগমেটিজম রয়েছে, পেন্টাক্যাম ইভালুয়েশনে তার ক্যারাটোকোনাস ধরা পড়লো। এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। তো আমি আপনাদেরকে যে প্রশ্নটি বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে যে আমার ক্যারাটোকোনাস আছে কিনা, আমি মাইনাস পাওয়ারের চশমা পরছি, আমার অ্যাস্টিগমেটিজম বা সিলিন্ডার পাওয়ার রয়েছে এবং আমি আমার চশমার পাওয়ার বারে বারে চেঞ্জ করতে হচ্ছে, তাহলে আপনারা আসুন, হাসপাতালে আসতে হবে। এই পেন্টাক্যাম ইভালুয়েশন করার পরে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনার ক্যারাটোকোনাস হয়েছে কিনা, অথবা আপনার ক্যারাটোকোনাস হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, অথবা আপনার যে চোখের পাওয়ারটি রয়েছে সেটি নর্মাল চোখের পাওয়ার। আপনি চশমা দিয়ে ভালো দেখবেন, অথবা কন্ট্যাক্ট লেন্স দিয়ে ভালো দেখবেন, অথবা আপনি ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারি করতে পারবেন। এই প্রশ্নটি আপনারা অনেকেই করেন যে আমার ক্যারাটোকোনাস আছে কিনা, যেহেতু আমার মায়োপিয়া আছে এবং মাইনাস পাওয়ারের চশমা পরি। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা এই প্রশ্নটির উত্তর জানলেন। আমি সংক্ষেপে আরেকবার বলছি, আসলে এটি চোখ না দেখে আপনাদের শুধুমাত্র ভার্চুয়ালি এটার উত্তর দেওয়া সম্ভব না। এটার জন্য আপনাদেরকে হাসপাতালে আসতে হবে এবং একটি পরীক্ষা করতে হবে, তাহলেই বলা সম্ভব আপনার ক্যারাটোকোনাস আছে কি নেই। এটি গেল পরীক্ষার কথা। আরেকটি কথা হচ্ছে, যাদের অ্যাডভান্স ক্যারাটোকোনাস, যারা হচ্ছে চশমা দিয়েও দেখতে কষ্ট হয়, অনেক মোটা পাওয়ারের চশমা রয়েছে, তাদের কিন্তু আবার পেন্টাক্যামটাও সবসময় করা লাগে না। তাদের চোখের কিছু চিহ্ন দেখলেই আমরা বুঝতে পারি যে তার ক্যারাটোকোনাস রয়েছে, কিন্তু সেজন্য আপনাকে তো হাসপাতালে আসতে হবে। হাসপাতালে এসে আমাদের কাছে চোখ পরীক্ষা করাতে হবে, তাহলেই আমরা বলতে পারবো যে আপনার ক্যারাটোকোনাস আছে কি নেই। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।